পুজোর কেনাকাটায় গিয়ে একে অপরের আরও কাছে এলো রাহুল আর রাহি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখা যাবে শুধু তোমারই জন্য সিরিয়ালের আসন্ন পর্বে। সংসারে চলতে থাকা ঝড়ের মাঝেও রাহুল ও রাহিকে ঘিরে তৈরি হয় এক অপূর্ব মুহূর্ত। বিয়ের পর থেকেই রাহুলের মা কনক দেবী কোনোভাবেই রাহিকে মনে মনে গ্রহণ করতে পারেননি। তবে পিসি ঠাম্মি সবসময় রাহির পাশে থেকে তাকে আগলে রেখেছেন, এমনকি সংসারের হাল তার হাতেই তুলে দিয়েছেন। এই নিয়েই পরিবারে নতুন করে শুরু হয় টানাপোড়েন, আর এই উত্তেজনার মধ্যেই বাড়িতে শুরু হয় পুজোর আয়োজন। কনক দেবী অভিমানে নিজেকে সরিয়ে নিলে পিসি ঠাম্মি একটি বড় সিদ্ধান্ত নেন। পুজোর বাজারের সম্পূর্ণ দায়িত্ব তিনি রাহুল ও রাহির কাঁধে তুলে দেন, আর এই দায়িত্বই যেন তাদের সম্পর্কে নতুন একটা অধ্যায় শুরু করার দরজা খুলে দেয়। পরদিন সকালে বাজারের পথ ধরতেই রাহুল আর রাহির মধ্যে শুরু হয় মিষ্টি রেশারেশি। কি কি কিনতে হবে তা নিয়ে ছোটখাটো বচসা হলেও সেই তর্কের ভেতরেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মধুর আকর্ষণ। রাহি আগেভাগেই পুরো তালিকা গুছিয়ে রাখলেও রাহুল পাশে থাকলে কাজটা আরও সহজ হতো, এটা সে বুঝিয়ে দিতে চায়। আর রাহুলও আস্তে আস্তে তার গুমোট ভাব সরিয়ে স্বাভাবিক হয়ে আসতে থাকে। এদিকে অনি আর মিমু মিলে ফোন দিয়ে এটে ইচ্ছাকৃতভাবেই রাহুল আর রাহিকে একান্তে সময় কাটানোর সুযোগ করে দেয়। নানা বাহানায় তারা সরে গেলে রাহুল আর রাহি মিলেই পুরো বাজারের ভার কাঁধে তুলে নেয়, আর সেখান থেকেই শুরু হয় তাদের কাছে আসার আসল যাত্রা। কেনাকাটার ফাঁকে ফাঁকে তারা একে অপরের পছন্দ অপছন্দ আবিষ্কার করে। ছোট ছোট মুহূর্তে একজন আরেকজনকে চিনতে শেখে। ধীরে ধীরে সব মান অভিমান গলে গিয়ে জায়গা করে নেয় এক কোমল অনুভূতি। পরিবারের বিরোধ আর বাইরের চাপ সত্ত্বেও তারা উপলব্ধি করে যে তারা আসলে একে অপরের জন্যই। অন্যদিকে কিতলি যতই রাহুলকে ফিরে পেতে মরিয়া হোক না কেন, রাহুল ও রাহির এই সম্পর্কের গভীরতা প্রমাণ করে দেয় যে তাদের বন্ধন এখন আরও অটুট। এভাবেই পুজোর বাজার করতে গিয়ে রাহুল আর রাহি শুধু জিনিসপত্র নয়, একে অপরের হৃদয়ের আরও কাছে পৌঁছে যায়, যা তাদের সম্পর্ককে নিয়ে যায় এক নতুন সুন্দর পথে।